হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমাদের যারা আমার কাছে দূরের বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের ভালোবাসা আমার অনেকটা উৎসাহ করতে সাহায্য করেছে। তোমরা নিত্য নতুন ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে। আর সবাই কমেন্ট করো, এটাও আমার খুব খুশি লাগে। আজ আমি এসেছি আমার মামি শাশুড়ির বাড়ি, মানে আমার স্বামীর মামা বাড়ি। তো দেখো, আজকে আমি সকাল থেকে মামির বাড়িতে কি কি করলাম সেই নিয়ে তোমাদের সাথে তুলে ধরবো। আর দেখো, ঘুম থেকে উঠে আমি মুখ ধুতে এসেছি। আর এইখানে দেখো, গ্রামের সিন বা গ্রামের দৃশ্য দেখতে অনেকেরই খুব ভালো লাগে। তো ঘুম থেকে উঠেছি, অনেকে পালার জাল দিয়ে মানে ধান সিদ্ধ করে, যেটা তোমাদেরকে দেখালাম, ধান সিদ্ধ হচ্ছিল। আর এটা হলো আমার মামা শাশুড়ির বাড়ি, মানে মামি শাশুড়ির বাড়ি। তো দেখো, মামি শাশুড়ির বাড়িটা খুব মানে গ্রাম খুব ভালো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে গ্রাম দেখতে। আর আমি খুব ভালোবাসি গ্রামকে। তো দেখো, এই যে এইখানে আমি এসেছি, চলো তোমাদেরকে দেখাই যে কেন আমি এখানে এসেছি, কি তোমাদেরকে দেখাবো। তো মামির বাড়িতে এই দেখো ড্রাগন গাছগুলো তোমরা অনেকেই চেনো, আবার অনেকে নাও চিনতে পারো। কারণ ড্রাগন গাছগুলো এটা একটা বিদেশি ফল, এখন তো আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। তো দেখো, এই গাছগুলো মামিদের এনেছিল, 5,000 টাকার গাছ এনেছিল। এখন গাছগুলো পুরো মানে জমিনটা মানে পুরো মাটিটা ভরে গেছে এই ড্রাগন গাছগুলো। খুব গাছ হয়েছে, একদম মানে কি বলবো, অন্য গাছে ঢেকে গেছে, কিন্তু পুরো গাছে ভর্তি। আমি এটা ভাবলাম কি ভালো লাগছে দেখতে। দেখো, তো মামিকে বললাম, মামি ফলটা ধরে না? বলছে না, একবার ধরেছিল, এবারে ধরবে আরও ফল। তো ড্রাগন ফল যদি ধরে কখনো, তো অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে। আর আমি এইখান থেকে ড্রাগন গাছ অল্প নিয়েও যাব আমাদের বাড়ির জন্য। আর দেখো, কুয়াশায় ভর্তি। এটা হলো আমার মাম্মি শাশুড়ি, এই পালার জালে চা বানাচ্ছে। দেখো, এখানে পালা দিয়ে মামি চা বানাচ্ছে। খুব ভালো লাগছে। মামির বাড়িতে ছাগল আছে, গরু আছে, খুব ভালো লাগছে দেখতে আমার। কিন্তু এত কুয়াশা দিয়েছে কি বলবো, মানে কুয়াশাটা এই 2-4 দিন ধরে খুব দিচ্ছে। আর এই যে মামির বাড়ি থেকে রাস্তা, এটা একটা গলির মতন আছে এই রাস্তা। আর এই বিড়ালটা বসে বসে মাছ খাওয়া দেখছে। আর এখানে দেখো কত হাঁস আছে, হাঁস বিকতেও এসেছিল। তো অনেকে হাঁস কিনলো, এই যে হাঁস কিনে ছেড়ে দিয়েছে। এই যে মামির বাড়ি, এটা হচ্ছে নতুন বাড়ি করছে। এই মামির বাড়িটা মানে এখন এই তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে নতুন বাড়ি। আর যেদিকে মামি থাকে এখন ওইটা হচ্ছে পুরনো বাড়ি, তো এখন ওই দিকেই থাকা হয়। এটা এখন বাড়িটা তৈরি হয়নি, এই বাড়িটা এরকমভাবে সামনের ডিজাইনটা হয়েছে। তো চলো বন্ধুরা, আমি মামা বাড়িতে আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে। চলো, খুব ভালো লাগে। এই যে সব সবজি বাজার আসে গ্রামের দিকে, দেখবে সাইকেলে করে, মোটর সাইকেলে করে সবজি মাছ সব বিকতে আনে। মানে যেখানে বাজার সামনে না থাকলে কিন্তু কোনো অভাব হয় না, মানে এইগুলো সব আনে বিক্রি করতে, কিন্তু অনেকেই বিক্রি হয়ে যায়। আর দেখবে, চলো এইখানে কি এসেছে দেখি। এইখানে কিন্তু মাছ এসেছিল, তো মাছও নেয়, সবাই মাছ নেয়, সবজি নেই, কাঁচা সবজি। এখন তো ঠান্ডার দিনে খুব নানা রকম সবজি পাওয়া যায়। এই যে মাছগুলো এনেছে হাঁড়ি করে, অনেকে মাছ নিচ্ছে। তো আমি একটু সব কিছু তুলে ধরলাম তোমাদের সাথে। আর এইটা মামার বাড়ির মানে শাক লাগিয়েছে, বেগুন লাগিয়েছে, লঙ্কা লাগিয়েছে, অল্প স্বল্প করে খুব লাগিয়েছে। কিন্তু এই যে লঙ্কা লাগিয়েছে, এখন লঙ্কা ধরেনি, লঙ্কার ফুল হচ্ছে। আর শাক এগুলো এখন তো জানোই, সব থেকে ফেমাস হচ্ছে পালং শাক এখন লাগিয়েছে, বেশ কচি কচি শাকগুলো হয়েছে। এই দেখো, এইটা হলো আমার মামির বাড়ি। এখন মামির বাড়িটা এরকমই মাটির বাড়ি আছে। আর এইটা হচ্ছে ঠাকুর মন্দির, মানে সন্ন্যাসী ঠাকুর আছে। এই যে সংক্রান্তির দিনে পুজো হয়, প্রতিদিন নিত্য পূজা হয়। এই যে ঠাকুর থান, এইটা খুব সুন্দর, জাগ্রত খুব ঠাকুরের। আর এই মামির যে গাছটা আছে ওটা মানি প্ল্যান্টের গাছ, পাতাগুলো খুব বড় বড়। আর এই যে আমি বসে আছি রোদে বসে, এই যে ভাবছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি মামা বাড়ি গেছি, তো তোমরা তো দেখলে বুঝতে পারবে না। আর এই যে মামির পাশের একজন নাতি আছে, সে স্কুল যাচ্ছিলো, আর এই ছাগলগুলো বাঁধা আছে।
আর এই যে সকালবেলায় আমাকে খেতে দিয়েছে টমেটো, লঙ্কা, মূলা আর দুটো চপ। এই আমার সকালে ছিল মানে জলখাবার। ছাগলগুলোকে ঘাস দিয়েছে মামি শাশুড়ি, এই যে ঘাসগুলো খাচ্ছে, দেখো ছাগলের ঘাসগুলো খাচ্ছে। আর এই ঘাসগুলোকে মানে ক্ষেত থেকে আনতে হয়, এখানে মানে ঘাস মাঠের দিকে গেলেই খেতে পাওয়া যায়। এইটা হলো আমার মামির বৌমা, ছেলের বউ, তো যে রান্না করছে। রান্না এইরকম, এরা কাঠের উনুনে রান্না করে। আমার তো খুবই ভালো লাগে, কাঠের উনুনে রান্না কিন্তু টেস্টি হয়, খুব স্বাদ লাগে। এদেরকে ছাগলগুলোকে খাবার দিয়েছি, আমি একটু ছাগলের সাথে কথা বলছিলাম, খুব ভালো লাগছিলো ছাগলগুলো দেখতে, খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। একদিনের মতন আমি ছিলাম, কারণ আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তখনই আমি মামি শাশুড়ির বাড়ি একটু এসেছিলাম। সামনেই ছিল আমার বাপের বাড়ির সামনেই, গ্রামে, মানে আমার বাপের বাড়ির থেকে 1 ঘন্টার মতন যেতে লাগে। আর এই তো মামি শাশুড়ির বৌমা রান্না করছে মাছ, আলুতে ফুলকপির তরকারি হবে। রান্না করতে করতে আমার সাথে গল্প করছিল, আমি তার মধ্যে একটু তুলে নিয়েছি একটু রান্নাটা। তো ওরা জানতো না যে আমি ভিডিও করছি, আমি একটু তুললাম রোদে বসে বসে। তো দেখো এটা মামি শাশুড়ির বাড়ি। এখন ওইদিকে তো বাড়ি আছে নতুন, কিন্তু এই যে কাঠের রান্না যে কি এত সুন্দর, মানে এরকম স্বাদ রান্নার, খুব ভালো লাগলো। আর খুব তরকারিগুলো টেস্টি হয়েছিল। আর এই যে রান্না হচ্ছে এখন। আর এই যে মামি শাশুড়ি বৌমা শিলে মশলা বাটছে। এই যে আমাদের ওই যে নতুন বাড়িটা করেছে মামিদের, সেই বাড়িটা এসেছি একটু দেখতে, মানে এইখানে মামিদের বাড়িটি কেমন হয়েছে ওইটাও আমি একটু তুললাম, তোমাদের সাথে তুলে ধরলাম। এটা হলো ঠাকুর মন্দির, এই যে গোল মতো করে দরজাটা করা আছে। আর এই মামি বাড়িটা খুব ভালো, 4টা রুম হয়েছে, বিশাল বড় বারান্দা হল আছে। আর চলো বন্ধুরা, আমি একটু ওইদিকে দেখিয়ে দিই যে ওইদিকে কি আছে। তো চলো তোমাদেরকে ওইদিকে দেখাই। মামিদের অনেকটা জায়গা, অনেক জায়গা, যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোর ও পার অবধি মামিদের জায়গা আছে। যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে অতটা জায়গা আছে মামিদের, মানে বাউন্ডারি দিবে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি শেয়ার করতে পারলাম না। এবার আমি বাড়ি যাচ্ছি। দেখো আমি এবারে মানে বাঁকুড়া যাব, বাঁকুড়ার থেকে আমার বাপের বাড়ি যাব। তো মামিকে সাথে নিয়েছি, টোটোতে চেপে গেছি। এবার টোটো করে আমরা বাড়ি যাচ্ছি। টোটোর পর আমরা বাসে চেপে গেছি। মামি আমাকে বাঁকুড়া অবধি পৌঁছিয়ে দিয়েছে, তারপর আমি নিজের বাসে চলে গেছি। বাড়িতে এসে দেখছি মা পিঠে বানাচ্ছে, তো মায়ের সাথে আমিও পিঠে বানালাম। খুব ভালো লাগলো পিঠে বানাতে। আর এরকম পিঠে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পিঠেগুলো বলে গড়গুড়ে পিঠে। তো আমাদের এইরকম মা আর আমি বানাচ্ছি। আর এই পুরটা হচ্ছে কলাইপুর, কলাইপুর মানে রমা কলাইকে সেদ্ধ করে পুর বানিয়েছে। তো দেখো বন্ধুরা, এরকম পিঠে খেতে আমার খুব ভালো লাগে। আর মায়ে আমাদের বানাচ্ছিল, আমার বৌদি ছিল ওইদিকে, মানে মাখছিল চালগুড়িটা। তো দেখো মা 3জনে মিলে খুব পিঠে বানাইছি, খুব ভালো লাগছে। এরকম পিঠে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর পিঠে খেতে ভালো লাগলে তাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।